হ্যালো সবাইকে, ওয়েলকাম টু সহজ টেক। তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস কিভাবে লিখতে হয়। অর্থাৎ আমরা এই ভিডিওতে মূলত এক্সটার্নাল সিএসএস নিয়ে সম্পূর্ণ ডিটেইলসে আলোচনা করব। তো পূর্বে আমরা যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে যে ইনলাইন সিএসএস এবং ইন্টারনাল সিএসএস। ইনলাইন সিএসএস কোনগুলো? এই যে আমাদের H1 ট্যাগের ভিতর এই যে স্টাইল নিয়ে আমাদের যে সিএসএস গুলো লাইনের ভিতরে করা হয় এগুলো হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস, এবং ইন্টারনাল যেটা যে আমাদের স্টাইল ট্যাগের ভিতরে হেডের ভিতরে, ঠিক আছে। তো এটা আমাদের ইনলাইন এবং এটা ইন্টারনাল। তো এখন আমরা যে বিষয়টা দেখতে চলেছি সেটা হচ্ছে এক্সটার্নাল। ইনলাইন এবং ইন্টারনাল দেখে আমরা কেন এক্সটার্নাল করব? এক্সটার্নালটা এই জন্য করবো যে আমাদের ইনলাইন সিএসএস করতে হলে এই যে আমাদের প্রত্যেকটা লাইনের ভিতরে কিন্তু চলে আসতেছে। তো আমাদের কোড যখন বড় হয়ে যাবে, নিচে নিচে চলে আসবে, তখন আমাদের আসলে যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে বিষয়টা জটিল হয়ে যাবে। আবার আমরা যদি এখানে ইন্টারনাল করি তো সেই ক্ষেত্রেও যে কোনো সমস্যা নিরূপণের ক্ষেত্রে বিষয়টা ঝামেলাপূর্ণ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি যে আমাদের বেসিক যে কোড সেটা আমরা একদিকে রাখলাম এবং সিএসএসটাকে আরেক দিকে রাখলাম। তো এইটার জন্যই মূলত আমাদের এক্সটার্নাল সিএসএসটা ব্যবহার করতে হয়। তো এক্সটার্নাল সিএসএস যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে আমার কোডগুলো আলাদা থাকে এবং আরেকটা পাতায় সিএসএস থাকে। অর্থাৎ এক পাতায় আমাদের নির্দিষ্ট কোডগুলো এবং আরেকটা পাতায় আমাদের সিএসএস কোডগুলো। ওকে, তো এইটা কিন্তু আমরা নোটপ্যাডেও করতে পারি। তবে আমরা নোটপ্যাডের আগে আমরা দেখবো মূলত ভিএস কোডে, ভিজুয়াল স্টুডিও কোডে। তো ভিএস কোডটা কিন্তু আমি আমাদের গত পর্বে দেখিয়েছি। আপনারা যদি সেটা দেখে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখে আসুন, তাহলে আপনাদের ভিএস কোডে এক্সটার্নাল সিএসএস করতে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। ভিএস কোডে যাওয়ার আগে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে এক্সটার্নাল সিএসএস করার জন্য সেটা হচ্ছে যে আমাদের এই যে ফোল্ডারটা আছে, এই সিএসএস টিউটোরিয়াল, আমরা এই ফোল্ডারটা যদি ওপেন করে নিই, এইটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে index.html এবং একটা ইমেজ ফোল্ডার আছে, ঠিক আছে, যেটা আমরা ইনলাইন এবং ইন্টারনালের ক্ষেত্রে আমাদের এইটুকু পর্যন্ত লাগতো। আমরা যখন এক্সটার্নাল সিএসএস করব তো সেই ক্ষেত্রে আমাদেরকে আরো একটা ফাইলের প্রয়োজন হবে, সেটা হচ্ছে সিএসএস ফাইল। ওকে, তো সেটার জন্য আমাদের এখানে একটা ফোল্ডার নিতে হবে। ওকে, আমরা একটা ফোল্ডার নিলাম, তো ফোল্ডারটার নাম দিয়ে দিলাম আমরা সিএসএস। ওকে, দেওয়ার পরে এই ফোল্ডারে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখন আমাদেরকে একটা সিএসএস ফাইল তৈরি করতে হবে। এটার জন্য এই যে টেক্সট ডকুমেন্ট নিব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিয়ে ব্যাকস্পেস দিলাম। এরপরে এখানে যে কাজটা করব সেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। ওকে, স্টাইল ডট সিএসএস ফাইল হয়ে গেল। তো আমরা যে বিষয়টা করলাম সেটা হচ্ছে যে আমাদের এই ফোল্ডারটার ভিতরে আমরা এখন নতুন ভাবে একটা ফোল্ডার নিলাম, সেটা হচ্ছে সিএসএস ফোল্ডার। ফোল্ডারটার ভিতরে আমরা স্টাইল ডট সিএসএস একটা সিএসএস ফাইল নিলাম। ওকে, স্টাইল শিট ফাইল। ওকে, এই যে ক্যাসকেডিং স্টাইল শিট ডকুমেন্ট। ওকে, আমরা এই সিএসএস টিউটোরিয়াল এটাকে যদি আমরা ভিএস কোড ওপেন করে নেই, ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের index.html যে কাজগুলো করেছিলাম, এই যে ইন্টারনাল এবং ইনলাইন। ওকে, এখান থেকে আমরা সম্পূর্ণ ফরম্যাটটা কেটে দিই, একদম HTML5 এর ফরম্যাটটা নেই। এই যে আমাদের HTML5 এর ফরম্যাটটা চলে আসছে। তো আমি যদি এখান থেকে নাম দেই যে সিএসএস টিউটোরিয়াল, আমি এটা নাম দিয়ে দিলাম টাইটেলের। এটাকে যদি আমি রান করি, আমি লাইভ সার্ভারে রান করি, ওপেন উইথ লাইভ সার্ভার, এই যে আমাদের এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন যেটা হচ্ছে দেখার বিষয় সেটা হচ্ছে আমরা এক্সটার্নাল সিএসএস কিভাবে করব। তো এটার জন্য আমরা প্রথমে বডির ভিতর কিছু লিখে নিই। যেমন আমি H1 ট্যাগের ভিতরে আমি যদি এখানে যদি আমি লিখি যে আমার দেশ বাংলাদেশ লিখলাম। ওকে, তো এইটাকে যদি আমরা এক্সটার্নালের মাধ্যমে স্টাইল দিতে চাই, এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে সিএসএস ফোল্ডারটা আছে এখানে একটা ক্লিক করতে হবে। এরপর স্টাইল ডট সিএসএস টাকে রাইট ক্লিক করে ওপেন টু দ্য সাইডে নিয়ে আসতে হবে। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখানে আমাদের যে স্টাইলটা দিতে যাচ্ছি সেই ট্যাগটাকে ধরে, H1 ট্যাগটাকে ধরে আমাদের স্টাইলটা দিতে হবে, যেমনটা আমরা ইন্টারনালে করতাম। ওকে, তো আমি যদি এইখানে এটা স্টাইলটা দেই H1 ট্যাগের, আমি যদি H1 ট্যাগটাকে ধরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি যদি এটাকে বলি কালার দেই। ওকে, কালার দিলাম আমি ব্রাউন। ওকে, ব্রাউন, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম যে অ্যাকোয়া, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি অ্যাকোয়া। এখন দেখেন আমি যদি এইটাকে রিলোড করি, রিলোড করার পরে কিন্তু আমাদের কালারটা কিন্তু ব্রাউন হয় নাই, বা এর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেওয়া আছে যে অ্যাকোয়া কালার, এই অ্যাকোয়া কালারটা কিন্তু এখানে পাইনি। কেন পাই নাই? দেখেন এইখানে এক্সটার্নালে যে বিষয়টা হচ্ছে যে আমার স্টাইল ডট সিএসএসটাকে একটা পাতায় আছে এবং index.htmlটা আরেকটা পাতায় আছে, তাহলে দুইটা পাতা আমার আলাদা আলাদা রয়েছে। এখন বিষয় হচ্ছে যে এই খাতাটাকে এই খাতাটার সাথে কি করাইতে হবে? কানেক্ট করাইতে হবে, লিংক করাইতে হবে। তো এইটার জন্য যে কাজটা করতে হয় যে আমাদের এই হেড ট্যাগের ভেতর, ঠিক আছে, আমাদের এখানে লিংক করাইতে হয়। লিংক কিভাবে করাবো? এই লিংক ট্যাগ ব্যবহার করতে হবে। ওকে, এই যে লিংক ট্যাগটা ব্যবহার করতে হবে। দেখেন এখানে লিংক রিলেশন
স্টাইল শিট। ওকে, এরপরে এই স্টেপের মধ্যে আমার ডেস্টিনেশনটা চিনে দিতে হবে। তাহলে কোথায় আছে আমার এই স্টাইল ডট সিএসএসটা? এই যে আমার প্রথমে সিএসএস ফোল্ডার, তাহলে আমি এখানে লিখব সিএসএস। দেখুন সিএসএস লেখার সাথে সাথে কিন্তু এই সিএসএসটা চলে আসছে। চলে আসার পরে এইটার যে স্ল্যাশ দিয়ে আমার কি ফোল্ডারের ভিতর ঢুকতে হয়, দেখুন এখানে অটোমেটিক স্ল্যাশ চলে আসছে। তো আমি যেটা ক্লিক করি, এরপর দেখুন অটোমেটিক সাজেস্ট চলে আসছে যে স্টাইল ডট সিএসএস। তো আমাদের এই ফোল্ডারের ভিতরে যদি আরো এই ধরনের আরো অন্যান্য ফাইল থাকতো, তো এখানে কিন্তু ফাইলের লিস্টগুলো নিচে নিচে চলে আসতো। ঠিক আছে, তো আমি এখান থেকে স্টাইল ডট সিএসএসটাতে আবার ক্লিক করে দিলাম। ওকে, তাহলে এইবার দেখুন আমার সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস আমি কিন্তু লিঙ্ক করিয়ে দিয়েছি, ডেস্টিনেশনটা আমার চিনিয়ে দিয়েছি। এখন দেখেন আমি যদি আসি, এই যে দেখতে পাচ্ছেন আমার কালারটা ব্রাউন হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে অ্যাকোয়া কালার আসছে। তো এইভাবে কিন্তু আমাদের এক্সটার্নাল সিএসএস গুলো ব্যবহার করতে হয়। অর্থাৎ এই খাতার সঙ্গে এই খাতাটাকে আমি কি করাইলাম, কানেক্ট করাইলাম, লিঙ্ক করিয়ে দিতে হবে। ওকে, তো এইটাই হচ্ছে মূলত আমাদের এক্সটার্নাল সিএসএস। তো এই জিনিসটা যদি আমরা নোটপ্যাডে করতে চাই, তো আমাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এখানে কি করেছি, আমরা যখন নোটপ্যাড ওপেন করতাম তখন যে কাজটা করতাম সেটা হচ্ছে যে এই ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। তো এইটার পাশাপাশি যে কাজটা করতে হবে, সিএসএস টাকে ক্লিক করতে হবে, সিএসএস আসার পর স্টাইল ডট সিএসএস টাকে ধরতে হবে, ধরে এটাকেও রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ওকে, তাহলে এখন দেখতে পাচ্ছেন যে এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল আর স্টাইল ডট সিএসএস। ওকে, তো এখন দেখেন ইন্ডেক্স এই স্টাইল ডট সিএসএস টাকে পাতাটাকে ইন্ডেক্সটার সাথে কানেক্ট করার জন্য আমাকে যে ট্যাগটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগের ভিতর আমাদের রিল অর্থাৎ রিলেশন। ওকে, রিলেশন হবে হচ্ছে স্টাইল শিট এবং এই স্টেপ হাইপার রেফারেন্স হবে এই যে আমার ডেস্টিনেশনটা চিনিয়ে দিলাম সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস। ওকে, তো এই ট্যাগটা ব্যবহার করে কিন্তু এই পাতাটার সঙ্গে এই পাতাটাকে কানেক্ট করিয়ে দিলে আমি কিন্তু নোটপ্যাডও এক্সটার্নাল সিএসএসটা করতে পারবো। তবে আমরা কেন এই ভিজুয়াল স্টুডিও কোডটা ব্যবহার করছি, ভিজুয়াল স্টুডিও কোডটা এই জন্য ব্যবহার করছি যে দেখুন আমরা যখন নোটপ্যাডে কাজ করছি তখন আমাকে যে একবার স্টাইলে কোড করার জন্য আমাকে এখানে একবার আসতে হচ্ছে, আবার ইন্ডেক্স যে আমাকে কোডটা আবারও দেখতে হচ্ছে। তো আমাকে এইখানে একবার ক্লিক করতে হচ্ছে, এইখানে একবার ক্লিক করতে হচ্ছে। কিন্তু ভিএস কোডে এই সমস্যাটা নেই, যে এখানে কিন্তু আমি দুইটা পাতা পাশাপাশি দেখতে চাচ্ছি, চাইলে আমি এটাকে বড় করে নিতে পারছি, ছোট করে নিতে পারছি। ঠিক আছে, এই জন্য কিন্তু আমাদের ভিএস কোডটা ব্যবহার করতে হয়। ভিএস কোডের কাজ করার অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের টাইমটা সেভ হয়। তো আশা করছি আপনারা এক্সটার্নাল সিএসএসটা বুঝতে পেরেছেন। আর এখানে বাকি প্রসেসগুলো কিন্তু সেম, যে ক্লাসকে ধরার জন্য ডট দিয়ে ধরতে হয়, যেমনটা আমরা ইন্টারনাল দেখেছি ডট দিয়ে ধরতে হতো, একই প্রসেস। ওকে, নেক্সট ক্লাসগুলোতে আমরা এক্সটার্নাল সিএসএস সম্পর্কে আরো অনেক কিছু জানবো। তো আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।